সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। আমি আজ আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে। বন্ধুরা, আমরা গত ক্লাসে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এই বিষয় থেকে আমরা দ্বিতীয় অধ্যায়ের উপর কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি এবং এই অধ্যায় থেকে আমি বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে দুইটি কাঠামোবদ্ধ প্রশ্ন দিয়েছিলাম। বন্ধুরা, তাহলে চলো আমি প্রথমে তোমাদেরকে কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তরগুলো কিভাবে তোমাদের লিখতে হবে আমি সে সম্পর্কে আগে একটু ধারণা দিয়ে নিচ্ছি, তোমরা একটু আমার সাথে মিলিয়ে নাও। দেখো বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্নটি ছিল মেরুদণ্ডী প্রাণীদের কয়টি দলে ভাগ করা যায় ও কি কি? মেরুদণ্ডী প্রাণীদের 5টি দলে ভাগ করা যায়, যথা মাছ, উভয়চর, সরীসৃপ, স্তন্যপায়ী এবং পাখি। চারটি মেরুদণ্ডী প্রাণীর নাম লিখো। 4টি মেরুদণ্ডী প্রাণীর নাম হলো মানুষ, কুকুর, বাদুড়, টিকটিকি ইত্যাদি। মেরুদণ্ডী প্রাণীর 4টি বৈশিষ্ট্য লিখো। মেরুদণ্ডী প্রাণীর 4টি বৈশিষ্ট্য হলো মেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ড থাকে, কিছু কিছু মেরুদণ্ডী প্রাণী সোজা হয়ে দাঁড়াতে পারে, কিছু কিছু মেরুদণ্ডী প্রাণীর দেহ পালকে ঢাকা থাকে এবং কিছু কিছু মেরুদণ্ডী প্রাণীর বাচ্চারা মায়ের দুধ পান করে বড় হয়। বন্ধুরা, মেরুদণ্ডী প্রাণীর আরো অনেক বৈশিষ্ট্য আছে, তোমরা ইচ্ছা করলে ওই বৈশিষ্ট্যগুলো লিখতে পারো। পরের প্রশ্নটি দেখো, অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদের ফুল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। 2টি অপুষ্পক উদ্ভিদের নাম লিখো। 2টি অপুষ্পক উদ্ভিদের নাম হলো মস ও ঢেঁকিসা। অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদের মধ্যে 2টি পার্থক্য হলো, প্রথমে অপুষ্পক উদ্ভিদ, তারপরে সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত থাকে না। সপুষ্পক উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত থাকে। অপুষ্পক উদ্ভিদের ফুল, ফল ও বীজ হয় না। সপুষ্পক উদ্ভিদের ফুল, ফল ও বীজ হয়। বন্ধুরা, আমি আশা করব এতক্ষণ তোমরা আমার সাথে সাথে প্রশ্নগুলো উঠিয়ে নিয়েছো কিংবা মিলিয়ে নিয়েছো। তাহলে বন্ধুরা, চলো আজ আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে অধ্যায় 3 এই বিষয় সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করব। তাহলে বন্ধুরা, চলো আমরা প্রথমে অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, তারপরে আমরা কাঠামোবদ্ধ প্রশ্নে চলে যাব। বন্ধুরা, অধ্যায় 3 এই অধ্যায় হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের পদার্থ। আমি আগেই বলেছি কাঠামোবদ্ধ প্রশ্ন তখনই তোমরা ভালো উত্তর লিখতে পারবে যখন তোমরা বিষয়বস্তু সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারবে। তাহলে চলো আমি আগে তোমাদেরকে একটু বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিয়ে নিই। বিভিন্ন ধরনের পদার্থ, আমাদের চারপাশে অসংখ্য জিনিস রয়েছে। এসবের মধ্যে আছে টেবিল, চেয়ার, বই, পেন্সিল, দালান, পাহাড়, পর্বত ইত্যাদি। এছাড়াও রয়েছে মাটি, পানি এবং বায়ু। পৃথিবীর সবকিছুই কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। পদার্থের ওজন আছে এবং তা জায়গা দখল করে। পদার্থের বৈশিষ্ট্য, সকল পদার্থেরই কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে, সেগুলো হলো আকার, আকৃতি এবং আয়তন। তবে পদার্থের কোনোটা ভারী, কোনোটা হালকা, কোনোটা গোল, কোনোটা নরম বা কোনোটা শক্ত হয়ে থাকে। পদার্থের অবস্থা, আমরা জানি সকল পদার্থ 3টি অবস্থা থাকে, তা হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয়। পদার্থের বৈশিষ্ট্য, কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন ও আকার থাকে, যেমন পাথর, ইট ইত্যাদি। তরল পদার্থের নিজস্ব আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে, যেমন দুধ, মধু ইত্যাদি। বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন বা আকার কিছুই নেই। বদ্ধ পাত্রে রাখলে ওই পাত্রের পুরো জায়গাটাই বায়বীয় পদার্থ দখল করে নেয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা
এই অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে সামান্য ধারণা পেয়েছো। তাহলে চলো বন্ধুরা, আমরা আজ এই অধ্যায় থেকে কি ধরনের কাঠামোবদ্ধ প্রশ্ন হতে পারে সে বিষয়ে একটু ধারণা লাভ করি। বন্ধুরা, আমি বোর্ডে প্রশ্নটি লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে প্রশ্নটি খাতায় উঠিয়ে নাও। বন্ধুরা দেখো, আমি বোর্ডে প্রশ্নটি কি লিখেছি। পদার্থ কি? চারটি তরল পদার্থের নাম লিখো। কঠিন ও তরল পদার্থের মধ্যে দুইটি পার্থক্য লিখো। পদার্থ কি? এই অংশটুকুর জন্য নাম্বার 1। চারটি তরল পদার্থের নাম লিখো, এই অংশটুকুর জন্য নাম্বার 1। এবং কঠিন ও তরল পদার্থের মধ্যে দুইটি পার্থক্য, এই অংশটুকুর জন্য নাম্বার 4। পূর্ণমান হলো 6। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রশ্নের উত্তরটি কিভাবে লিখব তা আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে চট করে খাতায় উঠিয়ে নাও। প্রয়োজন আছে এবং জায়গা দখল করে, তাই পদার্থ সকল পদার্থের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। এগুলো হলো আকার, আকৃতি ও আয়তন। তারপর অংশটি হচ্ছে চারটি তরল পদার্থের নাম লিখো। চারটি তরল পদার্থের নাম হলো পানি, দুধ, শরবত, তেল।
বন্ধুরা দেখো, আমার এই প্রশ্নের আরেকটি অংশ বাকি আছে, কঠিন এবং তরল পদার্থের মধ্যে দুটি পার্থক্য। চলো আমরা পার্থক্যটা লিখে ফেলি। কঠিন ও তরল পদার্থের মধ্যে দুইটি পার্থক্য হলো বা দুইটি পার্থক্য ছকে দেওয়া হলো। এখন তোমাদের কি করতে হবে? একটি ছক তৈরি করতে হবে। কঠিন পদার্থ এখানে হবে কি? তরল পদার্থ। তাহলে এক নম্বর কি হবে? কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে, কিন্তু নির্দিষ্ট আকার থাকে না। দুই নম্বর পার্থক্যটি কি? কঠিন পদার্থ তার আকার ও আয়তন পরিবর্তন করে না। তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব এতক্ষণ তোমরা আমার সাথে সাথে বোর্ড থেকে খাতায় প্রশ্নটি উঠিয়ে নিয়েছ। বন্ধুরা, আমরা কাঠামোগত প্রশ্নটির দুটি অংশ আগে আলোচনা করেছি। আমাদের পরের অংশটি হচ্ছে কঠিন ও তরল পদার্থের মধ্যে দুইটি পার্থক্য লিখো। কঠিন ও তরল পদার্থের মধ্যে দুইটি পার্থক্য ছকে দেওয়া হলো। কঠিন পদার্থ দেখো, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে, কিন্তু নির্দিষ্ট আকার থাকে না। কঠিন পদার্থ তার আকার ও আয়তন পরিবর্তন করে না। তরল পদার্থ যে পাত্রে রাখা হয়
সেই পাত্রের আকার ধারণ করে। অর্থাৎ আমরা জানি তরল পদার্থ আমরা যদি একটা গোল পাত্রে রাখি তাহলে এটা গোলাকার ধারণ করবে, এবং আমরা যদি একটি লম্বা পাত্রে রাখি তাহলে এটা লম্বা আকৃতি ধারণ করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা প্রশ্নটি বুঝেছ এবং তোমাদের খাতায় উত্তরটি তোমরা লিখে নিয়েছ। তাহলে চলো আজ আমরা এই অধ্যায় থেকে 2টি কাঠামোবদ্ধ প্রশ্ন বাড়ির কাজ হিসেবে পড়া নিয়ে নেই। চলো বন্ধুরা, আমি প্রশ্ন দুটি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে খাতায় উঠিয়ে নাও। বন্ধুরা দেখো, আমি এই অধ্যায় থেকে 2টি কাঠামোবদ্ধ প্রশ্ন বোর্ডে লিখেছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, জলীয় বাষ্প কাকে বলে? 2টি কঠিন পদার্থের নাম লিখো। বায়বীয় পদার্থের 3টি বৈশিষ্ট্য লিখো। পরের প্রশ্নটি হচ্ছে, পানি কি? 1 খণ্ড বরফ ফ্রিজ থেকে বের করে রেখে দিলে তা কিসে পরিণত হবে? অধিক তাপে পানি ফুটালে কি হবে? তা 3টি বাক্যে লিখো। বন্ধুরা, আমি আশা করব তোমরা যদি এই অধ্যায় থেকে বিষয়বস্তু সম্পর্কে ভালো ধারণা লাভ করে থাকো তাহলে তোমরা নিমিষে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে। তাহলে বন্ধুরা, আমি আশা করব তোমরা বাড়ির কাজ হিসেবে প্রশ্ন দুটি উঠিয়ে নিয়েছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন একটি অধ্যায় নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। তাহলে আজ এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।